শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে ঢাকেশ্বরী মোড় থেকে শুরু হয়েছে শোভাযাত্রা। এই মুহূর্তে শোভাযাত্রাটি রাজধানীর যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেই কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাচ্ছে পলাশী মোড় থেকে। এ বিষয়ে বিস্তারিত জানবো, সহকর্মী তানজিলা খান মিম আমাদের সঙ্গে যুক্ত আছেন। মিম, তন্ময়, আপনাকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই যে জন্মাষ্টমী দিনটির শুরু থেকে কিন্তু ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা দিনটি পালন করছে এবং এখন যেটি চলছে সেটি হচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে মিছিল, শোভাযাত্রা, এবং সেখানে সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেছে। কিছুক্ষণ আগেই কিন্তু এই পলাশী মোড় থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের অভিমুখে মিছিলটি যাত্রা শুরু করেছে এবং এই মিছিলটি কিন্তু ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সেখান থেকে পলাশী বাজার এসেছিল এবং পলাশী বাজারেই কিন্তু আনুষ্ঠানিকভাবে তিন বাহিনীর প্রধান এসে জন্মাষ্টমী উপলক্ষে এই শোভাযাত্রাটির উদ্বোধন করেছেন এবং এরপর সেই মিছিলটি নিয়ে পলাশী বাজার থেকে এখন জগন্নাথ হল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের অভিমুখে, এরপর দোয়েল চত্বর, হাইকোর্ট, বঙ্গবাজার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবন, এরপর গোলাপ শাহ মাজার, গুলিস্তান মোড়, নবাবপুর রোড এবং এরপর রায়ের সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে কিন্তু এই মিছিলটি শেষ হবে। সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলছিলাম যারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন, তারা বলছিলেন যে বছরের এই একটি দিন কিন্তু তারা অপেক্ষায় থাকেন। এই যে মিছিলের মধ্য থেকে সকলে যে একসঙ্গে পদযাত্রা করে হেঁটে যাচ্ছেন, এর মধ্য দিয়ে কিন্তু তাদের এক ধরনের আনন্দ কাজ করছে। পাশাপাশি এই যে জন্মাষ্টমী উপলক্ষে কৃষ্ণের যে আসলে বাণী, সেই বাণী সারা দেশ জুড়ে যেন ছড়িয়ে পড়েন সেই প্রার্থনা কিন্তু তারা করছেন। আমি বলছিলাম তন্ময় যে কিছুক্ষণ আগে পলাশী মোড়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান তারা একত্রিত হয়ে কিন্তু এই শোভাযাত্রাটির উদ্বোধন করেন। সেখানেও কিন্তু তারা কথা বলেছেন এবং তারা তাদের উদ্বোধনী বক্তব্যে কিন্তু বলেছেন, যেমন নৌবাহিনী প্রধান বলেছেন যে জন্মাষ্টমী শুধু একটা উৎসব বলা যাবে না, এটি আসলে শান্তি এবং মানবতার আহ্বান এক ধরনের। কারণ এই যে তারা সকল অসত্য অন্যায়ের বিরুদ্ধে যে রুখে দাঁড়ানোর জন্য এই দিন আসলে সকলের মনেই কিন্তু সাহস যোগাচ্ছে। এছাড়াও কিন্তু তারা সকলেই বলেছেন যে আগামী এই যে যারা জনগণ রয়েছেন, আগামী যারা এই দেশের নাগরিক রয়েছেন, তারা যেন আগামীতে খুবই সুশৃঙ্খলভাবে প্রতিটি ধর্মীয় উৎসব তারা পালন করতে পারেন, সেই জন্য তারা বদ্ধপরিকর রয়েছেন। তারা যে কোনো ধরনের সহযোগিতা তারা চাইবেন, দেশের নাগরিকরা সেই ধরনের সহযোগিতাই করবেন এবং তারা সব সময় তাদের পাশে রয়েছেন। পাশাপাশি ধর্ম বর্ণ নির্বিশেষে আসলে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য তারা সকলে আমন্ত্রণ জানিয়েছেন। এছাড়া নৌবাহিনী প্রধানও কিন্তু একই ধরনের কথাই বলেছেন যে সকল ধরনের মানুষ এবং এই দেশে যেহেতু ধর্মবর্ণ নির্বিশেষে অনেক ধরনের মানুষ আছে, হিন্দু, মুসলমান, পাহাড়ি, আদিবাসী সকলেই যেন মিলেমিশে থাকে। এটি আসলে বাংলাদেশ। এই যে একটি ধর্মীয় উৎসবের মধ্য দিয়ে এই বার্তা যেন আসলে ঘরে ঘরে পৌঁছে যায়, সেই আহ্বানই তারা করেছেন। তন্ময়, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা থেকে সর্বশেষ তথ্য। শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে ঢাকেশ্বরী মোড় থেকে শুরু হয়েছে শোভাযাত্রা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তানজিলা খান মিম।